এজন্য আল্লাহর নবীর সাহাবীরা বৈঠকের শুরুতে সূরাতুল আসর তেলাওয়াত করতেন, অথবা বৈঠক থেকে বিদায় নেওয়ার পরে আসর সূরাটা তেলাওয়াত করতেন। ওয়াল আসরি, তারা সেটাকে স্মরণ করতেন। আল্লাহ বললেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে, সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। বলেন ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত আল্লাহ বললেন। ইল্লাযী আবার সেটাকে সেপারেট করে দিলেন, আলাদা করে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছেন। ঈমান এনেছেন, আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে শুধু ঈমান নিয়ে তারা বসে থাকে নাই। ওয়া আমিলুস সালিহাতি, সকল ধরনের সৎ কাজগুলো, আমলে সালেহ গুলো তারা করেছে। শুধুমাত্র আমলে সালেহ করে নাই, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। পরস্পরকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের কথা বলেছে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেরা বিরত থেকেছে এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটার উদ্দেশ্য হলো আমি নিজেই শুধু সব ভালো কাজগুলো করলাম, কিন্তু আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমি তাদের দিকে তাকালাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তাদের নেতা সহ ডাক দিবেন, তাদের নেতার সহ ডাক দিবেন। কোন নেতার পিছনে ছুটেছে, কোন নেতার কথা শুনেছে। যে নেতা তাকে নামাজের কথা বলল না, যে নেতারা তাকে কোরআনের কথা বলল না, যে নেতা তাকে বলল না আজকে ফজর তুমি জামাতে পড়ছো কিনা, আজকে তুমি তিলাওয়াত করেছো কিনা, হাদিস পড়েছো কিনা, ইসলামী সাহিত্য তুমি পড়েছো কিনা, এমন নেতার পিছনে যে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতিকে তাদের নেতা সহ আমি আহ্বান করব। তাহলে আপনি নেতা বাছাই করার জন্য, নেতা বাছাই করার সময় চিন্তা করতে হবে, আমি কেমন নেতার কর্মী হলাম। যে নেতা আমাকে কখনো নামাজের কথা বললো না, কখনো হাদিসের কথা বললো না, কখনো দিন ইসলামের কথা বললো না, কখনো ইসলামী শরিয়ার কথা বললো না। আমার এই 70 বছর হায়াত আমি শুধু দুনিয়ার ফিকিরে কাটিয়ে দিলাম, কিন্তু আমার নেতা কখনো আমাকে নামাজের কথা বললো না। এজন্য ওই নেতার কর্মী হওয়া যাবে না। ওই নেতার কর্মী হতে হবে যেই নেতা তোমাকে আমাকে নামাজে ডেকে নিয়ে যাবে, নামাজের খোঁজ খবর নিবে, পরিবার পরিজনের খোঁজ খবর নিবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, সুখে দুঃখে অংশীদারিত্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটি মানুষকে আমি একা একা আমার কাছে ডেকে নিয়ে আসব এবং আমার কাছে তার প্রত্যেকটি জীবনের হায়াতের সব কিছু আমার কাছে তাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কিতাব দিলেন, এজন্য নবী দিলেন, যে তারা যেন আল্লাহর কাছে অজুহাত পেশ করতে না পারে। হে রব, আপনি তো আমার কাছে, আমাদের অঞ্চলে কোন নবী পাঠান নাই, আপনার আসমানি কোন কিতাব তো আমরা পাই নাই। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا। سبحان الله। আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলি, আমি যদি তাদেরকে ইতোপূর্বে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, আমি যদি তাদেরকে ইতোপূর্বে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে লাকালু, তারা কি বলতে থাকলো, রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা, আপনি যদি আমাদের কাছে রাসূলান, কোন রাসূল যদি আপনি আমাদের কাছে পাঠাতেন, ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে আমরা তোমার আয়াতগুলোকে মেনে চলতাম। দেখেন তারা সেদিন কি বলবে, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা,
মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, অপমান অপদস্থ হওয়ার আগে আমরা অবশ্যই তোমার সেই রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ বললেন আমি এজন্য তাদেরকে আগে আযাব দিই না। প্রত্যেকটি জাতিকে আল্লাহ যতগুলো জাতিকে ধ্বংস করেছেন, প্রত্যেকটি জাতিকে ধ্বংস করেছেন, তাদেরকে নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, সতর্ক করেছেন, নাযীর এবং বাশীর পাঠিয়েছেন, অর্থাৎ সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এরপরে আল্লাহ চূড়ান্ত আযাব দিয়েছেন। এমন কোন জনপদ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি তাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের অনুসারী হলাম আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই কিতাবকে আমরা মানছি। এটা কি শুধুমাত্র আমাদের জন্য কিতাব, নাকি সারা পৃথিবীর মানুষের জন্য? সবার জন্য এই কিতাব। এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, এটা মুসলিম অমুসলিম সকলের কিতাব, সকলের জন্য এটা হিদায়াতের গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, কি জন্য নাযিল করেছি? আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুগ্রহে, অর্থাৎ তাদের রবের অনুগ্রহে আপনি যেন তাদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব কেন নাযিল করলেন? হিদায়াতের জন্য। কিন্তু আফসোস, এই কিতাবের তেলাওয়াত আমরা জানি না। এই কিতাবের তেলাওয়াত জানি না, এই কিতাবের অর্থ জানি না, এই কিতাবকে বোঝারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু নেবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোমার এই কিতাব তুমি নিজে তেলাওয়াত করো। কোন কিতাবের কথা বলবেন? যে কিতাব আমাদের দুই পাশে দুজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা বসে লিপিবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত লেখকদের কথা বললেন, ওই সম্মানিত লেখকরা ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ কি করে সব কিছু তারা লিপিবদ্ধ করে। এমন কোন শব্দ নাই যে শব্দটি তারা লিপিবদ্ধ করে না। দুষ্টামি করে, হাসি দিয়ে, তামাশা করে, গল্পস্বরে কাউকে গালি দিলেন, ওই ফেরেশতাদ্বয় সেটাও লিখে ফেলবেন। আর নির্জনে নিবৃত্তি হাঁটছে সুবহানাল্লাহ বললেন, সেটাও তারা লিখে ফেলবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুষ্টামি করে যদি গালি দেন সেটাও তারা লিখে ফেলবেন। এজন্য আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে এমন কোন কথা নেই তোমার মুখ দিয়ে বের হয় না যে কথাকে সংরক্ষণ করা হয় না। সুবহানাল্লাহ। এমন কোন কথা নেই যেই কথাকে সংরক্ষণ করা হয় না, যেই কথাকে লিপিবদ্ধ করা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষের সম্মান বাড়াই দিবেন। তারা বলবে হে আমাদের রব, আমি তো এই কাজগুলো করি নাই, কিভাবে আমার সম্মান বেড়ে গেল, কিভাবে এত সম্মান আমি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোপনে নিভৃতে কিছু ভালো কাজ করেছো, কিছু সদকা করেছো, কেউ জানে নাই, কিছু নামাজ পড়েছো, কেউ জানে নাই, মানুষের সাথে সুন্দর আচরণ করেছো, সেটাও কেউ দেখে নাই। এজন্য আজকে তোমার সম্মানকে আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে তাদের কাছে রাসূল পাঠানো ছাড়া ধ্বংস করে দেন নাই। এখন তো রাসূল নেই,
আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ উপহার কোরআন কিন্তু আমাদের কাছে আছে। ওই কোরআনকে শিখতে হবে, ওই কোরআনকে জানতে হবে, ওই কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে, ওই কোরআন মোতাবেক পরিবারকে পরিচালনা করতে হবে, ওই কোরআন মোতাবেক সর্বোচ্চ রাষ্ট্রীয় পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। যদি পারেন তাহলে আমরা সফল হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে যারা নিষেধ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শনিবারের যে দলবদ্ধ যে মানুষগুলো ছিল, যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছে, লা তা'দু ফিস সাbt, আল্লাহ বলছেন যে তোমরা শনিবারে কি করবে না, শনিবারকে সীমা লঙ্ঘন করবে না। অর্থাৎ ইহুদিদের, বনি ইসরাইলের জাতিকে আল্লাহ বললেন যে শনিবারে তোমরা মাছ শিকার করবে না। শনিবারটি ছিল তাদের কাছে সম্মানিত দিন, এই দিন একটু বেশি ইবাদত করার কথা বললেন, এবং তারা অন্যান্য দিন সমুদ্র থেকে মাছ শিকার করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তা'দু ফিস সাbt, তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করো না, শনিবারে মাছ ধরো না, শনিবারে তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু তাদের মধ্যে কিছু অসৎ লোক, তারা কি করলো, শনিবারের মাছ ঠিকই ধরলো না, কিন্তু সেটাকে তারা কৌশল হিসেবে ব্যবহার করলো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ অন্যান্য দিন সমুদ্রের কাছে মাছগুলো খুবই কম আসতো, কিন্তু শনিবার তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ মাছদেরকে হুকুম দিলেন, সমুদ্রের কাছে অসংখ্য মাছ এসে ঘুরপাক খেতে লাগলো। তারা লালসায়, এমন লালসা তাদের ভিতরে তৈরি হয়ে গেল, লা তা'দু ফিস সাbt, আল্লাহর আয়াতকে তারা অমান্য করলো, আল্লাহর নির্দেশকে তারা অমান্য করলো, এবং তারা যুক্তি দিল আমরা তো শনিবারে মাছ ধরবো না। তখন তারা কি করলো, তাদের জাল দিয়ে অথবা তারা ওই মাছগুলো যখন কিনে আসলো, একটু দূরে সেগুলোকে তারা কি করলো, ঘিরে ফেললো, তারা ঘিরে রাখলো। শনিবার দিন আর তারা সেটা ধরে নাই। এভাবে তারা শনিবার দিন মাছগুলোকে আবদ্ধ করে রাখলো। মাছগুলো যথাযথভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলো না, এবং রোববারে তারা ওই মাছগুলোকে, যেগুলো তাদের আয়ত্তের মধ্যে আটকা পড়ে আছে, সেগুলাকে ধরে ফেললো। তাদের এই কাজ থেকে তাদের মধ্যকার একদল বলল, তোমরা আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই আয়াতকে অমান্য করো না, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে, তোমরা কেন সেই দিকে আবার যাচ্ছ? তারা যুক্তি দিল, আল্লাহ আমাদেরকে শনিবারে ধরতে নিষেধ করেছে, আমরা তো শনিবারে ধরছি না, আমরা তো রোববারে ধরছি। দেখেন তাদের যুক্তি, যে আমরা রোববারে ধরছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তাদের ভিতরে তিন ধরনের লোক হয়ে গেল, তিন শ্রেণীর লোক হয়ে গেল। এক শ্রেণী হলো যারা আল্লাহর আয়াতকে অমান্য করলো, তারা সরাসরি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুই নম্বর শ্রেণী হলো তারা সরাসরি পাপে লিপ্ত হয় নাই এবং তাদেরকে নিষেধ করে নাই, তারা নিজেরাও পাপে লিপ্ত হয় নাই, যারা পাপে লিপ্ত হয়েছে দেখার পরেও নিষেধ করে নাই। আর তিন নম্বর দল হলো যারা তাদেরকে দেখেছে কিন্তু তাদের সাথে তারা সেই কাজে জড়িত হয় নাই এবং তাদেরকে নিষেধ করেছে। পার্থক্য আছে। এক নম্বর দল তারা সরাসরি সীমা লঙ্ঘন করলো, দুই নম্বর দল তারা তাদের সাথে জড়িত হয় নাই এবং তাদেরকে নিষেধ করেছে, তোমরা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করো না, আল্লাহর যে নিদর্শন আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে সেই পাপ কাজে তোমরা নিজেদেরকে ধাবিত করো না। আরেকটি দল ছিল যারা নিজেরা জড়িত হয় নাই আবার নিষেধ করে নাই। এজন্য তাদের মধ্যে এক দল বলল, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা একদল অপর দলকে বলতে লাগলো, আল্লাহ যাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন, তোমরা কেন তাদেরকে উপদেশ দিচ্ছ? আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন, পাকড়াও করবেন, তোমরা তাদেরকে উপদেশ দিতে যাচ্ছ কেন? তখন তারা বলল, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আমরা শুধু এই আশায়, আল্লাহর ক্ষমার আশায়, এবং হতে পারে তারা আল্লাহকে ভয় করবে, ফিরে আসবে, এজন্য তাদেরকে আমরা উপদেশ দিচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন তখন কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বনী ইসরাইলের অবাধ্য জাতিদেরকে, যারা শরীরকে অস্বীকার করলো, সীমা লঙ্ঘন করলো, তাদের সাথে তোমার রব কি আচরণ করেছে? কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদের সবাইকে কি করেছি? বানরে পরিণত করেছি। তাদের সবাইকে কি করেছি? বানরে পরিণত করেছি। তাদেরকে, যারা সরাসরি লিপ্ত হয়েছে তাদেরকে, এবং যারা সেখান থেকে নিষেধ করেছে এবং নিজেরা জড়িত হয় নাই, তাদের বিষয়ে কি বললেন? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যাদেরকে উপদেশ দেওয়া হলো, যারা উপদেশ ভুলে গেল, উপদেশ যারা দিল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা তাদেরকে সেদিন উপদেশ দিয়েছিল, নিষেধ করেছিল যে তোমরা এটা করো না, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকে আযাব থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি সৎ কাজ দেখার পরে বাধা দিতে হবে। যারা বাধা দিয়েছে সেদিন নিজেরাও করে নাই এবং বাধাও দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা, তাদেরকে কি করলেন? মুক্তি দিয়ে দিলেন। ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর যারা জালেম ছিল, আর যারা অন্যায় করেছে, অবিচার করেছে, সীমা লঙ্ঘন করেছে, বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন, তাদেরকে কি করেছে? কঠিন শাস্তি দিয়েছে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায়? আয়াত থেকে বোঝা যায় যে আপনি সৎ কাজের আদেশ দিতে হবে, এবং অসৎ কাজ যদি আমরা দেখি সেখানে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করতে হবে। হাত দিয়ে পরিবর্তন করার সেই ক্ষমতা থাকলে, মুখ দিয়ে বোঝানোর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে, নসিহার মাধ্যমে সেই যদি আমাদের সক্ষমতা থাকে সেটাও করতে হবে। অথবা ফাইল্লাম ইয়াস্তাতি'আ বিকলবি, আর যদি এগুলোর কিছুই আমরা না পারি, অন্তত সেই কাজটাকে ঘৃণা করব, সেই কাজটাকে ঘৃণা করব, সেই কাজটাকে আমরা মন থেকে ঘৃণা করব। তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হবে ঈমানের সর্বশেষ চূড়ান্ত পর্যায়। প্রিয় উপস্থিতি, এরপরে আমর বিল মা'রুফ, এটা ব্যক্তি কাজে আসে। যে ব্যক্তি আমর বিল মা'রুফের আদেশ করে, কারণ আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, কিন্তু যখন কোনো কেউ আমাদেরকে স্মরণ করায় দেয় সেটা আমাদের জন্য কি হয়? কাজে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি তাদেরকে স্মরণ করুন, স্মরণ করায় দিন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই স্মরণ মুমিনদের উপকারে আসে। এই জন্য আমরা নিজেরা সৎ কাজ করব, অপরজনকেও সৎকার করার জন্য স্মরণ করায় দেব। তাহলে তানফাউল মুমিনিন, এটা হবে কি? মুমিনদের জন্য উপকারে আসবে। ওই ব্যক্তি যে সৎ কাজ করবে, ওই সৎ কাজের একটি সওয়াব, একটি অংশ আমরা নিজেরাও পাব। আমরা কেমন জাতি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের সৃষ্টি হলো মানুষের জন্য তোমরা কল্যাণ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, মিথ্যা থেকে, মন্দ কাজ থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে তোমরা বিরত থাকবে, মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং এক আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। সুনির্দিষ্ট যে সময় নির্ধারিত 7টা পর্যন্ত সময় দিয়েছে, এই টাইম মেনটেন করে আলোচনা করা ভালো। এজন্য আমি যে কথাটা বললাম যে সৎ কাজ যদি আপনি করেন আপনি নিজে বাঁচবেন এবং আল্লাহর আযাব থেকে
বাঁচা যাবে। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সৎ কাজ করতে হবে, অসৎ কাজেও বাধা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহতারাম মাওলানা হাফেজ মাহমুদুল আলম সাহেবকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে যোগ্যতা আরো বাড়িয়ে দিন এবং সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় জিন্দেগি দান করুন এবং এই দেশের জন্য, এই ভূখণ্ডের জন্য দ্বীনি ময়দানে সর্বোচ্চ অবদান রাখার তৌফিক দান করুন। আম্মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন সালাতুল ইশার আযান পরিবেশিত হবে, আমাদের মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। যাদের নামাজের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন তারা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।
জি ভাই চলেননি মানে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আদান লাগ দিছি না আমি বাইক না সার আমি মোস্তফা মোস্তফা বাইক বাইকটা জি আরে